আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বেবারাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বেরাদারানে ইসলাম, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা সম্পর্কে পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন যে শিক্ষার কত মূল্য, শিক্ষার কত দাম। তাই আপনাদের সামনে আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি, ওয়াকুর রব্বে জিদনি ইলমা। এর অর্থ হলো যে হে আমার মাহবুব, তুমি আরজ করো, তুমি বলো যে হে আমার রব, তুমি আমাকে দ্বীনের শিক্ষা বেশি বেশি করে দাও। হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবকে সারা বিশ্বে জগতের মধ্যে যাহা কিছু দিয়েছেন, এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় হাবিবকে কখনো বলেন নাই যে আমার মাহবুব তুমি ধন দৌলত বেশি করে চাও, টাকা পয়সা বেশি বেশি করে চাও, সোনা দানা বেশি করে চাও, হীরা মণি মুক্তা তুমি বেশি বেশি করে চাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটাও বেশি চাওয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দান করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস যে নিজের মাহবুবকে বলছেন, আমার মাহবুব তুমি আরজ করো, তুমি বলো, চাও আমার কাছে যে হে আমার রব, আমাকে ইলমে দ্বীনের শিক্ষা বেশি বেশি করে দাও। তাহলে বেরাদারানে ইসলাম, বুঝা গেল এই আয়াত থেকে যে ইলমে দ্বীনের কত ফজিলত বরকত আছে। তাই আসুন, যে আমরা ইবাদত করলে কি হয়, নামাজ করলে কি হয়, আর বেরাদারানে ইসলাম একজন জ্ঞানী বিজ্ঞানী ও তার বিজ্ঞান দিয়ে কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে, এর একজন নামাজি বান্দা কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে। তো বেরাদারানে ইসলাম, দুইজন বন্ধু ছিলেন, বন্ধু একই সঙ্গে স্কুলে লেখাপড়া করতেন, দুইজনে খুব ব্রেনিয়ার ছিল, ভালো লেখাপড়া করত। একজন বন্ধু কিছু লেখাপড়া করার পর, লেখাপড়া করে যখন বেরাদারানে ইসলাম কিছু এগিয়ে গেল, তো একজন বন্ধু পড়াশোনা বাদ দিল, আর তার দিলের মধ্যে মনোবাঞ্ছা হলো যে আমি যেটা লেখাপড়া শিক্ষা অর্জন করেছি দুনিয়ায় চলাফেরার জন্য আমার যথেষ্ট, আমাকে রবের ইবাদত করা লাগবে, আমাকে নামাজ পড়া লাগবে, এটাই হচ্ছে আমার ইহজগতের এবং পরজগতের পুঁজি, এটাই হচ্ছে আমার ইহকালের এবং পরকালের আমার একটা আজর বদলা যে আমি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এর বদলা আমাকে কবরে দেবেন। তো বেরাদারানে ইসলাম, আর একজন বন্ধু ছিল, ও লেখাপড়া ছাড়ে নাই, আর লেখাপড়া করতে করতে একজন বড় বৈজ্ঞানিক হয়ে গেছে। বৈজ্ঞানিক বেরাদারানে ইসলাম যেমন রিভলভার বন্দুক আছে, এই বন্দুকের বৈজ্ঞানিক হয়ে গেছে, সে নিজে সমস্ত কিছু কেটে সব ঠিকঠাক করে বন্দুক তৈরি করতে পারে। বেরাদারানে ইসলাম, ওই বন্ধু যখন বৈজ্ঞানিক হয়ে আসলো, তারা দুইজন যে বন্ধু ছিল, এক বন্ধু লেখাপড়া ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে রবের দরবারে ইবাদত করে, আর ইনি তো বৈজ্ঞানিক হয়ে এসেছেন। দুই বন্ধু একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হলো। বেরাদারানে ইসলাম, রাস্তার মধ্যে যখন দেখা হলো, রাস্তার পাশে মসজিদ, আর মসজিদ থেকে তিনি মাথায় টুপি লাগিয়ে নামাজ পড়ে ইবাদত করে, রবের ইবাদত করে বাইরে বের হয়ে আসছেন। বলে, বন্ধু তুমি কেমন আছো? সালাম কালাম হলো। আর বেরাদারানে ইসলাম যে বৈজ্ঞানিক বন্ধু, জ্ঞানী বিজ্ঞানী, উনি বলছেন, বন্ধু দুইজনে একসঙ্গে লেখাপড়া করিতেছিলাম, বলো না তুমি লেখাপড়া করে কি এমন হাসিল করতে পেরেছো? বেরাদারানে ইসলাম, তার নামাজি বন্ধু বলে, ভাই আমি আমার জীবনে কিছু হাসিল করতে পারি নাই, শুধুমাত্র আমার রবের ইবাদত আমি করি, আমার রবের ইবাদত করি। বেরাদারানে ইসলাম, এই কথা শুনে তার অপর বন্ধু, যিনি লেখাপড়া করার পর একজন বিরাট বৈজ্ঞানিক হয়ে গেছে, উনি বলছে, ভাই তুমি দুনিয়াটাকে বেকার করে দিয়েছো, তোমার জীবনটা, তোমার যে এত ব্রেন ছিল তুমি বেকার করে দিয়েছো, তুমি কিছু অর্জন করতে পারো নাই।
ও বেরাদার ইসলাম, তখন তার অপর বন্ধুটি বলে, ভাই দেখো না, তার পকেটের মধ্যে, তার কোমরের মধ্যে একটা রিভলভার ছিল, বন্দুক ছিল। ভাই দেখো, আমি এইটার বৈজ্ঞানিক হয়েছি, আমি নিজে এটা তৈরি করতে পারি। আর বেরাদার ইসলাম, ওই বৈজ্ঞানিক বন্ধু তখন বলেন, ভাই দেখো না আমার কামাল কত দূর পর্যন্ত আছে। বলে, ভাই তোমার কি কামাল আছে? বেরাদার ইসলাম, ওই মসজিদের পাশে একটা বৃক্ষ ছিল, গাছ ছিল, ওই গাছের মধ্যে একটা পাখি বসেছিল। বেরাদার ইসলাম, ওই পাখিটিকে নিশানা করে যে বৈজ্ঞানিক হয়েছিল ওই বন্ধুটা যখন একবার ঘোড়াতে টান মেরে ছেড়ে দিল, বেরাদার ইসলাম, ওই বন্দুক থেকে গুলি বের হয়ে ওই পাখির বুকে গিয়ে লাগলো, আর ওই পাখিখানে জমিনের মধ্যে পড়ে ছটফট করতে করতে মারা গেল। বলে, দেখো না ভাই, আমি বিরাট বৈজ্ঞানিক হয়েছি, আমি যদি চাই এই পাখিকে মারতে পারি, তোমাকেও মারতে পারি। আমার কেউ যদি শত্রু থাকে তাকেও আমি আক্রমণ করে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আমার প্রাণটাকে আমি বাঁচিয়ে নিতে পারি। যিনি নামাজি বন্ধু ছিলেন, একটু মাথা নিচু করে রবের দরবারে আরজ করেন, মওলা গো, আমি তো তোমার ইবাদত করি, তোমাকে ডাকি। ওগো মালিক, আমার বন্ধুর সামনে আজকে আমি লজ্জায় মাথা নিচু করে নিয়েছি। রব, ওগো মালিক, আমি তো তোমার ইবাদত করি, তোমাকে ডাকি। মওলা গো, এত কামাল হাসিল করেছে, ওগো রব, তুমি আমাকে এমন একটা কামাল দাও যেন আমি আমার বন্ধুকে নিচা দেখাতে পারি। বেরাদার ইসলাম, এহেন অবস্থায় তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে একটা বুদ্ধি দিলেন। তাকে গায়ের থেকে আওয়াজ দিয়ে বলছেন, ও আমার বান্দারা শোনো, তুমি না কোরআনের মধ্যে পড়েছো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি না পড়েছো পবিত্র কোরআন পাকের মধ্যে যে তুমি যদি তোমার রবকে একবার স্মরণ করো, তোমার রব তোমাকেও স্মরণ করবে, তোমারও চর্চা করবে। আমি রব তোমার ডাক শ্রবণ করেছি, শুনে নিয়েছি। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, বন্ধু গো, আপনি ওই যে পাখিটাকে মেরে দিলেন, ওই পাখিটা জমিনের মধ্যে পড়ে গেল, মারা গেল, এটা গুনাহ হলো না আপনার নেকি হলো? ওই বন্ধু তখন মাথা নিচু করে বলছেন, বন্ধু তুমি কি পাগল হয়ে গেছো? কেমন প্রশ্ন করছো? বলছে, হ্যাঁ আমি এটাই প্রশ্ন করি, একটা পাখির প্রাণ বাঁচানো, যে কোনো একটা জীবের প্রাণ বাঁচানো, এটা হচ্ছে একটা নেকির কাজ, আর একটা জিনিসকে মেরে ফেলা এটা হচ্ছে গুনাহের কাজ। বলি বন্ধু, তোমার যদি বন্দুক বানিয়ে এত বড় কামাল হয়, তাহলে একবার আপনি এই পাখিটাকে জীবিত করে দেখিয়ে দেন। বলছে, বন্ধুরে, তুমি নামাজ পড়ে পড়ে তোমার ব্রেনটা নষ্ট হয়ে গেছে। ও বেরাদার, দেখুন না, যাদের একটু লেখাপড়া, একটু জ্ঞান বেড়ে যায়, দুনিয়ার জ্ঞানী জ্ঞানী হয়ে যায়, তারা কিন্তু যারা নামাজি, যারা আলিম ওলামা, তাদেরকে পাগল মনে করে যে এরা কিছু জানে না। ও বেরাদার ইসলাম, সাধারণত একজন নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন। বলে, বন্ধুরে, এই পাখিটাকে মেরে দিলি, গুনাহের কাজ করলি, এই পাখিটা তোকে আমি জীবিত করতে বলছি, তুই বলে জীবিত করা অসম্ভব, আমাকে পাগল বললি। ও বন্ধু দেখো, এতক্ষণ তো তুমি তোমার কামাল দেখালে, এবার আমার রবের কামাল দেখো, যে এক রবের আমি ইবাদত করি, ওই রবের কামাল দেখো। ও বেরাদার ইসলাম, তিনি তোমার জুবান দিয়ে কোরআন পাকের আয়াত পড়ে ওই পাখিটা একবার ফু মেরে দিলেন, সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হয়ে যেই জায়গায় বসেছিল আবার সেই জায়গায় চলে গেল। ওই বৈজ্ঞানিক বন্ধুটা দেখে বলে, ভাই তুমি তো অরিজিনালি আমার থেকে বড় কামাল হাসিল করেছ। আমি মেরে দিয়ে গুনাহ করলাম আর তুমি জীবিত করে দিলে, তার মানে হলো তোমার জীবনে তুমি যাহা কিছু করেছো রবের ইবাদত, তোমার ইবাদত কাজে লেগেছে। আমি তোমার কাছে হায় মেনে নিলাম, আমি পরাজয় হয়ে গেলাম। ও বেরাদার,
এ ওয়াকিয়া থেকে, ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা রবের ইবাদত করি, রব আমাদের সমস্ত কিছু কাজকে আসান করে দিবে। আমরা যদি রবের হয়ে যাই, বেরাদারান ইসলাম, পা আমার হবে, চোলা রবের হবে, জুবান আমার হবে, কথা আল্লাহর হবে। ও বেরাদারান ইসলাম, হাত আমার হবে, কাজ আল্লাহ রাব্বুল আলামিনের হবে। আমরা রবের দরবারে যেটা চাইবো সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। সঙ্গে সঙ্গে ওই জ্ঞানী বিজ্ঞানী সেজদায় রত হয়ে রবের দরবারে বলতে শুরু করলো, ও রব, আমার সারা জীবনে আমি কিছু হাসিল করতে পারি নাই, আমি যাহা কিছু হাসিল করেছি দুনিয়ার মধ্যেই থেকে যাবে, কবরে কিছু যাবে না। যাবে কি? কবরে কিচ্ছু যাবে না। ও বেরাদারান ইসলাম, কবরে আমাদের কিচ্ছু যাবে না। তাই বলা হয়েছে, রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল ইলমু হায়াতুল ইসলামি ওয়া ইমাদুদ্দিন। শিক্ষাটা হচ্ছে বেরাদারান ইসলাম, ইসলামের জীবন, আর হচ্ছে এই ধর্মের একটা খাম্বা। এই শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এহ জগৎ আমাদের মঙ্গলময় হবে, আর পরজগৎ আমাদের মঙ্গলময় হবে। আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদরুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। বেরাদারান ইসলাম, কেউ যদি কোনো আলিমের কাছে বসে রাতের কিছুক্ষণ সময় একটা মসলা জেনে নেই আর তার প্রতি আমল করে নেই, রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ইবাদতকারী বান্দা, কোনো নামাজি বান্দা যদি ইবাদত করে, নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়াতে উনি যতক্ষণ সওয়াব পাবেন, আর দিনের একটা মসলা শিক্ষা অর্জন করাতে ওর থেকে বেশি সওয়াব পাবেন। তাহলে বেরাদারান ইসলাম, বুঝা গেল শিক্ষার কত দাম আছে। তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, ভাই, আপনারা এই ধর্মের শিক্ষাটা একটু অর্জন করবেন। এই ধর্মের শিক্ষাটা আমাদের জন্য হচ্ছে বেরাদারান ইসলাম এহ জগতের এবং পর জগতের জন্য কাজে আসবে।